জীবিত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ পেতে হবে। এই সূত্র ধরেই ৮৮ বছর বয়সে মারা গিয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেছিলেন। প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগুগ্লিও। ২০১৩ থেকে ২০২৫ মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন ল্যাটিন আমেরিকার প্রথম পোপ এবং পোপ গ্রেগরি তৃতীয়র পর ১২০০ বছরের ইতিহাসে ইউরোপের বাইরের পোপ। তার মৃত্যুতে যেমন পুরো পৃথিবীতে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি উদ্বিগ্ন জনগণ। কে হতে যাচ্ছে পরবর্তী পোপ? চলুন আমরা পোপ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জেনে আসি। পোপ ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। বিশ্বব্যাপী সমস্ত গির্জার ব্যাপারে তার সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে। কোনো পোপ যদি মারা যায় বা পদত্যাগ করে তাহলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কার্ডিনাল ক্যামেরলিঙ্গো। পোপের পরবর্তী মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে বলা হয় কার্ডিনাল। কার্ডিনাল পোপের শীর্ষ উপদেষ্টা। তারা লাল কাপড় পরিধান করে, পরবর্তী পোপ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত। কার্ডিনালের পরবর্তী ধাপকে বলা হয় আর্চবিশপ। আর্চবিশপের পরবর্তী ধাপ প্রিস্ট বা পুরোহিত। স্থানীয় গির্জায় নেতৃত্ব দেয়, যেমন গণসঞ্চালন, বিবাহ, স্বীকারোক্তি এবং আরও অনেক কিছু। প্রিস্টের পরবর্তী ধাপকে বলা হয় ডিকন। ডিকনরা প্রিস্টদের সেবায় নিয়োজিত থাকে, শিক্ষাদান, দাতব্য এবং গির্জার কাজে সহায়তা করে। পোপ মারা যাওয়ার পর তার পাশে দাঁড়িয়ে তাকে ৩ বার ডাকা হয়। যদি পোপ কোনো উত্তর না দেয় তাহলে ধরে নেওয়া হয় তিনি মৃত্যুবরণ করেছে, যা বিশ্ববাসীর কাছে জানিয়ে দেওয়া হয়। পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চে ৯ দিন শোকের ঘোষণা করা হয়। পোপের হাতের রিং অফ ফিশারম্যান আংটি খুলে নেওয়া হয়। তার মানে পোপের ক্ষমতা শেষ। সেটে ভ্যাকান্ডে, এই ল্যাটিন শব্দটির অর্থ হচ্ছে আসন খালি আছে। পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ, সম্মেলন বা পরবর্তী পোপ নির্বাচনের কাজ শুরু হয়। ৮০ বছরের কম বয়সী সকল কার্ডিনালরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভ্যাটিকান সিটিতে জড়ো হয়। তার মধ্যে ইউরোপের ৫৩ জন, এশিয়ার ২৩, ল্যাটিন আমেরিকার ২১, আফ্রিকার ১৮, নর্থ আমেরিকার ১৬ ও ওশেনিয়ার ৪ জন, এই সর্বমোট ১৩৫ জন। তারা প্রার্থনা করে, কথা বলে এবং নির্বাচনের জন্য একটি কনক্লেভ বা সভার আয়োজন করে, যেখানে কোনো ফোন থাকে না, বাইরের সাথে কোনো যোগাযোগ থাকে না, শুধু নীরবতা, প্রার্থনা আর ব্যালট। কনক্লেভটি সিস্টিন চ্যাপেলে হয়, শুধু কার্ডিনালরাই ভোট দিতে পারে। পোপ নির্বাচিত হতে হলে একজন মানুষকে কমপক্ষে ২/৩ ভোট পেতে হয়। ২/৩ কম ভোট পেলে ব্যালট পুড়িয়ে দেওয়া হয়, চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়, বিশ্বব্যাপী বুঝতে পারে কোনো পোপ নির্বাচিত হয়নি। সাদা ধোঁয়া বের হওয়ার মানে একজন নতুন পোপ নির্বাচিত হয়েছে। নির্বাচিত ব্যক্তিকে প্রশ্ন করা হয়, আপনি পোপ হতে রাজি কিনা। সম্মত হলে তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে সিস্টিন চ্যাপেলের সামনে ভাষণ দেয়।